আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। আশা করি আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সমাসের সামান্য কিছু অংশ জানবো আজকে। তো আপনি এখানে দেখতে পাইতেছেন যে আমি উপরে লিখছি যে সমাস। আর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সমস্ত পদ, পূর্বপদ আর হলো পরপদ। তো আর আগে আমাদের জানা দরকার আর সমাস কি। সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করে, শ্রুতিমধুর্য করে। আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। এবারে আমরা জানবো সমাস কাকে বলে। যে দেখি, পরস্পর পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে। সমাস বলে। তো আমরা জানলাম যে সমাস কাকে বলে। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত যে আসন, যে আসন এর সমাসপদ বা সমস্ত পদ হলো সিংহাসন। সিংহাসন। তো দেখলেন যে এখানে এই সিংহ চিহ্নিত যে আসন, এর প্রত্যেকটা পদ এক একটা পদের সাথে সম্পর্ক আছে এবং এই সমস্ত পদগুলো নিয়েই হলো আমার এই সমাস সিংহাসন। তো গাইস, এরপরে আমরা জানবো যে সমস্ত পদ কি। সমস্ত পদ হলো সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদই হলো সমস্ত পদ। তাহলে আমার এখানে সমস্ত পদ কি? সিংহাসন। সিংহাসন হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। এরপরে আমরা জানবো পূর্বপদ বা পরের পদ, পরপদ কি। পূর্বপদ হলো যে সমাসের যে ব্যাসবাক্য আছে বা অর্থাৎ সমাসবদ্ধ পদের সমাস পদে পূর্বের অংশকে, এটাকে বলা হয় পূর্বপদ। যেমন সিংহ পূর্বপদ। তাহলে পরপদ কি? পরপদ হচ্ছে আসন। পরপদ হলো আসন। কিভাবে আমরা জানি? পূর্বপদ হলো যে ব্যাসবাক্যের মধ্যে সমাসের যে পূর্বের অংশ, এটাকে বলা হয় পূর্বপদ, আর শেষের অংশ এটাকে বলা হয় পরপদ। তো আমরা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কি, সমাস কি কাজে ব্যবহার করা হয়, এবার ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, পুরো পদ কি। মনোযোগ সহকারে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনি বুঝতে পারছেন। আপনাকে ধন্যবাদ।